হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আজ তোমাদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করব। তার আগে বলি, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন বাই রীতা। পাঁচফোড়ন বাই রীতাতে তোমাদের সবাইকে আজকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে ঝিঙের খোসা বাটা রেসিপিটা শেয়ার করব। ঝিঙের খোসা বাটা রান্নার জন্য ঝিঙের গায়ের উঁচু অংশগুলো কেটে ফেলে দিতে হবে, কেননা ওগুলো খুব শক্ত হয়। তারপর হালকাভাবে ঝিঙের খোসার উপরের ছালটা চেঁচে ফেলে দিতে হবে। একটু মোটা করে খোসাগুলো কাটতে হবে। আমার আগেই খোসা ছাড়িয়ে ঝিঙে কেটে রান্না হয়ে গিয়েছিল, তাই গোটা ঝিঙে দেখাতে পারলাম না। খোসাগুলোকে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। জল ঝরিয়ে এবার মিক্সিতে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো শুকনো লঙ্কা, কালো জিরে ও কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেস্টটা কড়াইতে ঢেলে দিতে হবে। ধিমে আঁচে নাড়তে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। নাড়তে নাড়তেই লবণ, হলুদ ও সামান্য চিনি বা আখের গুড় দিতে হবে। আখের গুড় দেওয়ার কারণ হচ্ছে অনেকেই চিনি খান না স্বাস্থ্যের কারণে বা মোটা হওয়ার কারণে। ভালোভাবে মিশে গেলে জলটা শুকাতে দিতে হবে। এটা রান্না হতে হতেই আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আরও অনেক গল্প করব এবং ধন্যবাদ জানাবো। এবার বলি, ফেলে দেওয়া বা বাদ দেওয়া সবজির খোসা দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর এবং উপকারী রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন নতুন রান্না শিখছো বা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করো, তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বিশেষ করে বয়স্ক মানুষদের এই রেসিপিগুলো খুবই উপকারে লাগবে। কথা বলতে বলতেই পেস্টটির জল একদম শুকিয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো সর্ষের তেল দেব স্বাদ বাড়ানোর জন্য। তারপর পরিবেশনের জন্য রেডি করব। মনে রাখতে হবে কষানোটা যেন খুব ভালো হয়, তবেই কিন্তু গরম গরম ভাতে খেতে ভালো লাগবে। আগেকার দিনে মা ঠাকুমারা এইরকম অনেক খোসার বেটে রেসিপি তৈরি করেছিলেন এবং আমরা ভীষণ আনন্দের সঙ্গে খেতাম। ঝিঙের খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। সবুজ খাবার আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে চলে আসবে। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো।